আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে গার্ডেনে আসবো চিন্তা করেছি, কিন্তু একটু আলসেমি করেছি। রোদ উঠে গেছে এখন অনেক। এই দেখুন পাট গাছ হয়েছে, আমি লাগাইনি একদম। গত বছরের মনে হয় বিচি ছিল, ওইটা থেকে উঠেছে। তারপরে কচু এই হলুদ গাছ, হলুদ গাছ কিন্তু আমি লাগাইনি, সেই গত বছর লাগিয়েছিলাম। তারপর ভাবছি কি নেই আর, কারণ এখন আবার দেখি অনেক উঠেছে। তারপর দেখুন কত পুঁই শাক হয়ে আছে, আলহামদুলিল্লাহ। কত করল্লা হয়ে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক করল্লা হয়ে আছে। পারলাম। পুঁই শাকও কাটার দরকার। পুঁই শাক অনেক বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। যদি না কাটি তাহলে আবার ওগুলো নষ্ট হয়ে যাবে। তারপর দেখুন এখানেও কত পুঁই শাক হয়ে আছে নিচে। আমি লাগাইনি, ওই যে বিচি পড়েছিল, বিচি থেকেই অনেক পুঁই শাক হয়ে গেছে। দেখুন বরবটি গাছে কত বরবটি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বরবটি হয়ে গেছে। ওই যে কত বরবটি হয়ে আছে, উপরেও কিন্তু অনেক বরবটি আছে। তারপরে আজকে বেগুন পারবো, বেগুনও কাটবো, কেননা এত সবজি কেমন করে যে খাবো, যদি না কাটি তাহলে আবার নষ্ট হয়ে যাবে, চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ পেরে ফেললাম সবজিগুলো, পুঁই শাকের নিচে বরবটিগুলো। আলহামদুলিল্লাহ এত সবজি যে না, এই যে একটু লেট করে পারলে খুবই অসুবিধা হয়ে যায়। পেরেছি এই গার্ডেন থেকে, ওই গার্ডেন থেকেও আমার হাজবেন্ড আনতে গেছে। এই গার্ডেনে আসলাম, এসে দেখি কি এত বড় হয়ে গেছে দুন্দুল। আলহামদুলিল্লাহ, যে না পারলে আর ওইগুলো খাওয়া যাবে না। দরকার ছিল না এত সবজি, কিন্তু তারপরও আমাকে কাটতেই হবে। দেখলাম শিমও হয়ে আছে, অনেকগুলো শিম। এখন কোনটা রেখে কোনটাই করব, আর এত রোদের ভিতরে অনেক কষ্ট। এই যে শশা হয়ে আছে, তাও পেকে যাচ্ছে প্রায়। কি করব এত শশা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো পেরে ফেললাম। দেখুন 2 দিন বাগানে যায়নি, কতগুলি বরবটি ফেলে দিতে হচ্ছে। একটু না গেলে আলসেমি করলেই অনেক সবজি ফেলে দিতে হয়। আজকে আমি সব সবজি রান্না করব, শুধু এইটুক সবজি রেখে দিব, কালকে একজনকে দিব তার জন্য।